আপনারা দেখছেন ভারতের প্রথম চাঁদ যাত্রার সরাসরি সম্প্রসারণ কেবলমাত্র নিউজ টুডেতে, যেখানে মহাকাশযান SS বিজয়গতি 11 হলো এই প্রথম ভারতীয় মহাকাশযান যেটা চাঁদে যাচ্ছে। এই স্পেস রকেটে 3 জন ভারতীয় অ্যাস্ট্রোনট চাঁদে পাড়ি দিচ্ছেন। প্রথম প্রশ্ন আপনাকে, স্কোয়াড্রন লিডার অধীশ সাহানি, চাঁদে ভারতীয় হিসাবে প্রথম পা রাখবেন আপনি, কেমন লাগছে আপনার? বুঝতেই পারছেন, খুবই গর্ববোধ করছি আমি, অল্প একটু নার্ভাসও। এত বড় দায়িত্ব, এতদিন আমরা শুধু চাঁদকে দূর থেকে দেখেছি, এটা প্রথমবার হবে যে আমরা চাঁদকে ছুঁয়ে আসব। ব্যাস আমাদের জন্য একটু প্রার্থনা করুন যে সবকিছু ঠিকঠাক হোক। হ্যাঁ নিশ্চয়ই, আমরাও প্রার্থনা করব। তোমাকে সরকার চাঁদে পাঠাচ্ছে? হ্যাঁ। তুমি পাগল হয়ে গেছো? আমি তোমায় যেতে দেব না। তুমিও অদ্ভুত। ইন্ডিয়া থেকে প্রথম চাঁদে যাওয়ার সুযোগ পেয়েছি আমি, আর আর তুমি চাও যে এই সম্মানকে আমি অ্যাকসেপ্ট না করি? দেখো, যদি কোনো দূর দেশে যাওয়ার কথা হতো তাহলে আমি বুঝতাম, কিন্তু এত দূর চাঁদে যদি কিছু হয়ে যায় তো? এই মানুষটা স্টিলের, কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারছো না। তুমি কোথাও গেলে তুমি আমাকে সব সময় ফোন করো, তুমি আমাকে কন্ট্যাক্ট করো। তুমি কি চাঁদ থেকে আমায় কন্ট্যাক্ট করতে পারবে? একটা কাজ করি, আমি তোমার ফোনে চাঁদের স্যাটেলাইটের নাম্বার সেভ করে দিচ্ছি। বাচ্চাদের মতো এরকম কেন করো তুমি? এটা কি হলো? আমি যখনই তোমার ফোনে হাত দিই তুমি এত ঘাবড়ে যাও কেন? আমি কেন ভয় পাবো? যা খুশি তাই বলছো, এসব কিছুই না। আমি ছাড়া আর কি রহস্য লুকিয়ে রেখেছো এতে? এমন কোনো ব্যাপার নয়, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি খাবার বাড়ছি। কুমারেশ আইয়ার বাবু, আপনার জন্য এটা অনেক বড় সুযোগ। আপনিও চাঁদে পা রাখতে চলেছেন, তো এই মিশনের ব্যাপারে আপনি কিছু আমাদের বলবেন? এখন তো আমি বেশি কিছু বলবো না, কারণ এখন অনেক কিছু করা বাকি। ওই যে কথায় আছে না, দিল্লি অনেক দূর, চাঁদ তো তার থেকেও দূরে। ওখানে গিয়ে কিছু স্যাম্পল আনতে হবে, রেডার সিস্টেম সেট আপ করতে হবে, রিসার্চ ফাইন্ডিং, এখনো অনেক অনেক কিছু বাকি আছে। বাট এক্সাইটেড অ্যান্ড প্রাউড। দ্যাটস গ্রেট, রিয়েলি নাইস। ফ্লাইট লেফটেন্যান্ট তরুণগড় বাবু, আমরা শুনেছি আপনি চাঁদে নামবেনই না, এরকম কেন? আগে প্রথম স্টেজে তো নয়, আমি স্পেসক্রাফটেই থাকবো, আর ওখান থেকেই আমাদের মুম্বাইয়ের কমান্ড স্টেশন আর অফিসার অ্যাস্ট্রোনটের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখবো, আর ওখান থেকেই ওদের গাইড করব। বেসিক্যালি উনি আমাদের কন্ট্রোলার, তো আমাদের দুজনের তার ওনারই হাতে। অলরাইট। কিন্তু এনাদের স্পেসক্রাফটে ফেরত আসার পর চাঁদে নামার সুযোগ আমিই পাবো, আর আমি এই সুযোগকে পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করব। অবশ্যই আমাদের তরফ থেকে আর পুরো দেশবাসীর তরফ থেকে আপনাদেরকে এই বিশাল সাফল্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ। ধন্যবাদ। জয় হিন্দ। চাঁদে যাত্রা সুখকর নেই, খুব দুঃখের হতে চলেছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, fire! SS Vijayagati to command station. SS Vijayagati, this is command station. Vector engine control. Launch successful হয়েছে। The nuclear motor will now take the auxiliary engine. Success! সবটাই প্ল্যান অনুযায়ী। All the best.
জয় হিন্দ। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নিউজ টুডে। আরও একবার আমি নিমা দীক্ষিত এখন দাঁড়িয়ে আছি এস বিজয়গতির ল্যান্ডিং বেসে, যেখানে এক সপ্তাহ চাঁদে ভ্রমণের পর 3 জন অ্যাস্ট্রোনটের দল আজ ফিরে এসেছে। আর আমি আপনাদের বলে দিই, এই ঐতিহাসিক মুহূর্তে শুধু নিউজ টুডের টিমের এই ল্যান্ডিং কভার করার সুযোগ পেয়েছে, আর আমাদের পুরো ইউনিট তৈরি আছে। আর অ্যাম্বুলেন্স ওকে এখানে কোনোভাবেই সেটেল হতে দেবেন না। Absolutely. I'm totally ready here. কেডি পাঠক। কেমন আছেন কেডি সাহেব? মিস্টার পাঠক, ইনি হচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন নাতাশা গ্রেওয়াল, যিনি ইসরা আর সরকারের তরফ থেকে এই কেসটা লড়বেন। Pleased to meet you, Mr. Pathak. সেম হিয়ার, গ্রুপ ক্যাপ্টেন গ্রেওয়াল। I'm sorry, কিন্তু আমি যখন জানলাম যে আপনি কেসটা লড়ছেন তো আমি একটু অবাক হয়ে গেলাম। একটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ এজেন্সির কমিশন কোর্ট কেসে আপনি এখানে কি করে? এই কেসটা তো একজন ইসরার লয়ারে ডিফেন্ড করা উচিত। ডিফেন্স মিনিস্টার সাহেব এনাকে নিজে এই কেসের জন্য অ্যাপয়েন্ট করেছেন। আই সি। এই কেসটা শুধু ইসরা আর এয়ারফোর্সের জন্যই নয়, বরং সরকার এবং দেশেরও মামলা। থ্যাংক ইউ চিফ মার্শাল সোডি। এরকমটা ভেবে নিন ক্যাপ্টেন গ্রেওয়াল যে আমি ভারতীয় জনগণের প্রতিনিধি। তাদের দৃষ্টি এই কেসটার উপর রয়েছে, আর তাদের প্রশ্নের উত্তর খুঁজতে আমি এখানে হাজির হয়েছি। উত্তর আছে আমার কাছে, মিস্টার পাঠক। গিলটি? এক্সকিউজ মি। এই স্পেশাল এনকোয়ারি কমিশনের কাজ শুরু করা হোক। প্রসিকিউশন। স্যার, আজ অবধি দেশের সমস্ত আদালতে হাজারটা, হয়তো লাখ লাখ মোকদ্দমা লড়া হয়েছে। কিছু আশ্চর্যজনক, কিছু রোমহর্ষক, আর কিছু এমন যে আমাদের ভাবনা চিন্তার একদম বাইরে। কিন্তু এই প্রথমবার একটা এমন কেস এসেছে যেটা আমাদের ভাবনা চিন্তার বাইরে নয়, এই পৃথিবীরই বাইরের। চাঁদে হত্যাকাণ্ড। আজ থেকে 2 সপ্তাহ আগে ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধানের ইতিহাসের সবচেয়ে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট মুন, যেখানে 3 জন ভারতীয় অ্যাস্ট্রোনটকে চাঁদে পাঠানো হয়েছিল। স্কোয়াড্রন লিডার আধীশ সাহানি, Flight Lieutenant Tarun Garg and the late Flight Lieutenant Kumaresh Iyer. ভারতই নয়, গোটা পৃথিবীর নজর এই 3 জনের এই মহান মুন মিশনের দিকেই ছিল। কিন্তু এই মহান মিশন হয়ে গেল মিশন মার্ডার অন দ্য মুন, যখন 3 জনের বদলে শুধু 2 জন অ্যাস্ট্রোনট পৃথিবীতে ফেরেন, সাথে একজনের লাশ নিয়ে। আফসোস, ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশ আইয়ারের মৃত্যু চাঁদে হয়ে গেল। অ্যাকচুয়ালি ডিড আই সে মৃত্যু? আজ্ঞে না, আমি বলতে চাইছি হত্যা। আর সেটা কিভাবে হয়েছে, কখন হয়েছে, আমাদের শুধু এই 2 জনই বলতে পারেন। তাই এই কেসের প্রথম আর হয়তো শেষ সাক্ষী ফ্লাইট লেফটেন্যান্ট তরুণ গার্গ।
বলুন ফ্লাইট লেফটেন্যান্ট কার্ক, 10ই আগস্ট কি হয়েছিল চাঁদে? SS বিজয়গতি 11 আমাদের স্পেসক্রাফটের নাম। সফল লঞ্চের পর আমাদের চাঁদে পৌঁছাতে 3 দিন 19 ঘন্টা আর 17 মিনিট লেগেছিল। আর যখন আমরা চাঁদের কক্ষপথে পৌঁছলাম তখন এই 3 দিনের মধ্যে পরিবেশ কেমন ছিল স্পেসক্রাফটে আপনার আর আপনার দুই সাথীর মধ্যে? শুরুর দিকে পরিবেশ ভালো ছিল, কিন্তু তারপর সমস্যা শুরু হয় স্কোয়াড্রন লিডার আধীশের জন্য। একটা ভুল যা হয়তো ঘটা উচিত ছিল না। SS Vijayagati to command station. Mission elapsed time 2 days, 9 hours and 3 minutes. Vector engine control. Moon in sighting. Roger, Commander. All systems go. স্কুলের মাস্টারমশাই আমাদের বলতেন যে চাঁদের গ্র্যাভিটি আমাদের গ্র্যাভিটির চেয়ে 5 গুণ কম। এবার জানা যাবে ওনাদের কথায় কতটা সত্যতা ছিল। তার মানে হলো যদি আমার ওজন 70 কিলো হয় তাহলে চাঁদে সেটা 14 কিলো হয়ে যাবে। এর থেকে দ্রুত ওয়েট রিডাকশন আর কোথায় হবে? আচ্ছা, 14 থেকে মনে পড়লো যে আপনি কখনো খেয়াল করেছেন যে চাঁদে আজ পর্যন্ত 12 জন নেমেছে আর আপনি নামতে চলেছেন 13 নম্বর। তার মানে হলো আনলাকি 13 আর আমি 14 নম্বর। আরে তুই টেনশন কেন নিচ্ছিস ভাই? তুই জানিস তোরও 5 দিয়ে ডিভাইড হয়ে যাবে, আমি আবার বেঁচে যাব। কিন্তু ভাবার মতো বিষয় হলো মানুষ শেষবার চাঁদে পা রেখেছিল 1972 সালে। তারপর বিগত 40 বছরে কোনো মানুষ যায়নি। ওখানে এমন কি হয়েছিল যে তারপরে ওখানে আর কেউ গেল না? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এটাও তো হতে পারে যে ওখানে কোনো এলিয়েন আছে বা ভূতপ্রেত, আর যাই থাকুক ওখানে গিয়ে সব কিছু জানতে পারবই। এ আপনি কার ফটো দেখছেন? মেঘনা, আমার ওয়াইফ। ওকে বলে এসেছিলাম যে চাঁদে ওর ফটো নিশ্চয়ই রেখে আসবো, যাতে নিচে এসে গাইতে পারি। चलो दिलदार चलो चांद के पार चलो, चलो दिलदार चलो चांद के पार। আমি লুনা ভেসেলের উইং চেক করে আসছি, এভরিথিং ইজ ফাইন। আরে গুড। এই ছবিটা কার? এটা হ্যাঁ দেখাও ভাই। এটা ওই মেয়েটাই না যে তোমার সাথে সেদিন হোটেল সানফ্লাওয়ারে ছিল? গার্লফ্রেন্ড? হ্যাঁ গার্লফ্রেন্ড। না না, কি হলো? এটা আমার ওয়াইফ তরুণ। আই এম সরি। এক্সকিউজ মি, আমি P5D5 এর ক্যামেরা ইউনিট চেক করে আসছি। আধীশ, আই এম সরি, আমি জানতাম না। অজান্তে আমার মুখ থেকে কুমারেশের রহস্য বেরিয়ে আসে। আর স্কোয়াড্রন লিডার অধীশ জানতে পেরে যায় যে তার ওয়াইফের অ্যাফেয়ার কুমারেশের সঙ্গে চলছে। আর তারপরে বাকি রাস্তা দুজনের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে। পরের দিন আপনাদের স্পেসক্রাফট চাঁদে নামার কথা ছিল, সেদিনের কথা বলুন। তারপরের দিন আমরা তিনজন কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু হ্যাঁ স্কোয়াড্রন লিডার আধীশের রাগ বেড়েই চলেছিল। ও কিছু বলছিল না, কিন্তু ভিতরে ভিতরে ফুঁসছিল। স্কোয়াড্রন লিডার আধীশ, আপনি আমার সিনিয়র হওয়ার সঙ্গে সঙ্গে আমার খুব ভালো বন্ধুও। এই মুহূর্তে আপনার মনে কি চলছে সেটা আমি ভালো করে জানি, কিন্তু যা প্রবলেমই থাক
তার সলিউশন আপনাদের দুজনকে ফিরে গিয়ে খুঁজতে হবে। প্লিজ, যতক্ষণ না এই মিশনটা কমপ্লিট হচ্ছে আপনি নিজের উপর কাবু রাখুন। এই মিশনটা আমাদের কাছে বিশাল বড় সুযোগ, আর আমাদের এটা হাতছাড়া করা উচিত নয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি একদম ঠিক বলেছ তরুণ, এটা খুব বড় সুযোগ, এটাকে আমি হাত থেকে যেতে দেব না। ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশ। ইয়েস স্যার। গেট রেডি, টাইম টু লিভ। আধীশ, অ্যাকচুয়ালি ওই 2 বছর আগে মেঘনার সঙ্গে কোঅর্ডিনেট চেক করে নাও। ড্রেসিং ফর ল্যান্ডিং তরুণ। Juna Model 212 can hear you very clear. Mission Control, please send your vectors. Coordinates. Check. Roger. Coordinate check. Whole data uploading. Stand by. Stand by for landing. Tunnel vented. Tunnel vented. Roger. Getting ready for rotation. 180 degrees, 120 degrees, 90 degrees, 45 degrees. Rotation complete. Exhaust on. MET, 3 days, 19 hours, 21 minutes. SS Vijay Gadhi landing on the moon. SS Vijayagati 11, you are successfully landed on moon. Repeat, আপনারা চাঁদে আছেন। Congratulations. SS Vijayagati 11, this is command station. Launch সফল হয়েছে। Yes! Well done, Tarun. Well done. Well done, boys. Go for it now. Congratulations, Adhish. সকল দেশের সেরা ভারতবর্ষ আমার, ভারতবর্ষ আমার। ভারত মাতার জয়। সবকিছু প্ল্যান মাফিক হচ্ছিল। স্কোয়াড্রন লিডার অধীশ আর ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশ চাঁদে নেমে পড়লেন, আর আমি স্পেস ক্রাফট। কিন্তু তারপর ওনাদের চাঁদে নামার আধ ঘন্টা পরে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। হ্যালো হ্যালো, স্কোয়াড্রন লিডার অধীশ, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, স্কোয়াড্রন লিডার অধীশ, কাম ইন। ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশ, ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ রেসপন্ড। হ্যালো, কাম ইন, কাম ইন, কাম ইন। কি প্রবলেম হয়েছে কমান্ডার? স্যার, দুজন অ্যাস্ট্রোনটের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। স্কোয়াড্রন লিডার অধীশের সঙ্গে 10 মিনিট আগে, আর ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশের সঙ্গে 5 মিনিট আগে। লুনার ক্যামেরা ইউনিট আপের সাহায্যে দেখুন। স্যার, ক্যামেরা ইউনিট ঠিক করে ফোকাস করতে পারছে না। চাঁদে কিছুই ঠিক করে দেখা যাচ্ছে না স্যার। ওয়েট, I think I have got a contact. Hello, Squadron Leader Adhish, come in, come in. Squadron Leader Adhish, আপনি ঠিক আছেন? আর ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশ কোথায়? তরুণ, কুমারের কিছু হয়েছে। হোয়াট? তার মানে
আদিশ, আদিশ রাজকুমার। হ্যালো, আমি জানি না কুমারের কি হয়েছে। আমি কুমারেশকে ওপরে নিয়ে আসছি। মিশন অ্যাবর্টেড। মিশন অ্যাবর্টেড? কি? ওকে, মিশন অ্যাবর্টেড। কি? আর তারপর স্কোয়াড্রন লিডার আদিশ ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশকে তুলে নিয়ে স্পেসক্রাফটে আসেন। একলাই তুলে আনলেন? আগে হ্যাঁ, চাঁদে আপনি ভারী ওজনও তুলতে পারেন, তার কারণ চাঁদে ওজন পৃথিবীর তুলনায় 5 গুণ কম হয়ে যায়। তাহলে যখন কুমারেশ আইয়ারের লাশ মহাকাশযানে আনা হলো তখন আপনি কি দেখলেন? কুমারেশ, কুমারেশ, কুমারেশ! Oh my God! He's dead! ওর অক্সিজেন সাপ্লাই কে কেটেছিল? আই ডোন্ট নো, আমি কিচ্ছু জানি না, আমি কাটিনি। হোয়াট ইউ মিন তুমি কাটুনি? তোমরা দুজন ছাড়া চাঁদের তৃতীয় আর কেই বা ছিল? আই ডোন্ট নো। কুমারেশ, কুমারেশ! এক্স্যাক্টলি, এটাই তো কেস স্যার। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা সবাই এখানে এসেছি। পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত চাঁদ, যেখানে না কোনো জানোয়ার আছে, না পাখি, না গাছ, না হাওয়া, না মানুষ, না জীবনের কোনো চিহ্ন। সেখানে নামলো 2 জন মানুষ, তার মধ্যে একজনের হয়ে গেল মৃত্যু। কে মারল? আই মিন, এই প্রশ্নের উত্তর তো কোনো 5 বছরের বাচ্চাও দিতে পারবে স্যার। ক্ষমা চাইছি নাতাশা, যদি এই প্রশ্নের উত্তরটা একটা 5 বছরের বাচ্চা দিতে পারত তাহলে আমার মক্কেল স্কোয়াড্রন লিডার আদিশ সাহানি এই দোষারোপ থেকে বেরোনোর জন্য বোকামি করতেন না। আই এম সরি মিস্টার পাঠক, কিন্তু আপনার মক্কেল আদিশ সাহানিতে বোকামি করে ফেলেছেন। যেভাবে উনি ওনার নিজের স্ত্রীর প্রেমিককে মারার জায়গা বেছেছেন, চাঁদ, এই হত্যাকাণ্ড যদি উনি এই পৃথিবীতে করতেন হয়তো বেঁচেও যেতেন। এক্স্যাক্টলি। কিন্তু চাঁদ, I have to say, Mr. Pathak, it's really foolish move. আপনার এই বক্তব্যটা শুনে আমার পুরো বিশ্বাস হয়ে গেল এবার যে আমার মক্কেল নির্দোষ। নাতাশা দেবী, আপনার এই বিশেষ আদালতে আমি প্রথমবার আসছি, কিন্তু আমি সবসময় এটা বলে থাকি যে হামেশাই যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। তো হতে পারে এই কেসটায় যেটা দেখা যাচ্ছে সেটা হয়তো না, আর যেটা আছে সেটা দেখা যাচ্ছে না। Let's try and find out. Excuse me. স্কোয়াড লিডার আদিশ, এবার আপনার পালা। কৃপা করে যদি বিশেষ কোর্টকে বলেন যে চাঁদে ওই আধ ঘন্টা কি হয়েছিল। স্যার, আমার কলিগ, আমার বন্ধু তরুণগড় যা বলছে সত্যি বলছে। আমি ওনার সাথে সহমত। টেক অফের 2 দিন পরেই আমি কুমারেশ আর আমার স্ত্রীর অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে গেছিলাম, আর তখন থেকেই আমি ওর ওপর খুব রেগে যাই। আর হ্যাঁ, আমি এটাও বলবো আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু স্যার, আমি ওকে মারিনি। তাহলে কে? নাতাশা দেবী, প্লিজ ইনাকে প্লিজ। অল রাইট, আপনার বয়ান পুরো করুন। স্যার, প্ল্যান আর শেডিউল অনুযায়ী আমরা চাঁদে নামলাম। প্রথমে আমি ছিলাম। আমাদের সবার প্রথম কাজ ছিল চাঁদে আমাদের পতাকা উত্তোলন করা, যা আমরা দুজনে মিলেই করি। পতাকা এখানেই লাগাবো, যাতে পতাকা সবার উপরে থাকতে পারে।
তারপরে আমরা আমাদের কাজ শুরু করলাম। চাঁদে P5D5 ক্যামেরা ইউনিট আর রেডার স্ক্যানার লাগানো শুরু করি। এখানে আপনাকে থামানোর জন্য আমি ক্ষমা চাইছি স্কোয়াড্রন লিডার আদিশ। আপনি বললেন যে ক্যামেরা ইউনিট, এটার অর্থ এই হলো যে ক্যামেরা ইউনিটটা তৈরি হওয়ার পর চাঁদের সমস্ত ছবি, পুরো দৃশ্য মহাকাশ যানে আর পৃথিবীতে দেখা যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু ওই ক্যামেরা ইউনিট তখনও অ্যাক্টিভেট করিনি, তাই সেই সময় স্পেস ক্রাফট থেকে বাইরের দৃশ্য দেখা প্রায় অসম্ভব ছিল। যদি সম্ভব হতো তো আপনি হতেও দিতেন না, কারণ আপনার হত্যাকাণ্ড রেকর্ড হয়ে যেত। বলুন। পরের কাজ ছিল এক্সপ্লোরেশন, খোঁজ। আমাদের চাঁদ থেকে অনেক জিওলজিক্যাল স্যাম্পেল একত্রিত করার কথা ছিল, লাইক পাথর, মাটি, আরও অনেক কিছু। আমি আর কুমারেশ টাইকো নামে একটা ইম্প্যাক্ট ক্রিয়েটারের দিকে যাই, মানে চাঁদে একটা গর্তের দিকে। কোঅর্ডিনেটরের হিসেবে এটাই সেই ট্যাকোগ্রেটার। শিওর? খুব গভীর মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু স্যাম্পলিং আমাদের এখান থেকে নিতে হবে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, উপরে থেকে আমার জন্য অপেক্ষা করো, আর আমি নিচে গিয়ে সমস্ত স্যাম্পেল নিয়ে আসছি। দড়ি দাও। ওই সময় পড়ে যাওয়ার কারণে আমার মাইক্রোফোন সিস্টেম খারাপ হয়ে গেছিল, এই জন্য তরুণের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তরুণ, তরুণ! আর তারপর যখনই আমি নিচে পৌঁছালাম, তো ওখানে গিয়ে আমি কিছু রক স্যাম্পেল একত্রিত করলাম। আর তারপর আমি 20 মিনিট পর যখন খুব কষ্ট করে ওপরে এলাম, তো আমি দেখলাম কুমারেশ, কুমারেশ! 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 কুমারেশ, কি হলো তোমার? হ্যালো, কামিং কামিং! তরুণ, তরুণ! স্কোয়াড্রন লিডার আদিশ, আপনি কি ঠিক আছেন? আর ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশ কোথায়? তরুণ, কুমারেশের কিছু হয়েছে। হোয়াট? কি বলছো? হ্যালো, আমি জানি না কি হয়েছে। তরুণ, আমি কুমারেশকে ওপরে নিয়ে আসছি। মিশন অ্যাবর্টেড! মিশন অ্যাবর্টেড? মিশন অ্যাবর্টেড! কি? তো যেই সময় আপনি ট্রাইকো ক্রেটার থেকে বাইরে আসলেন, তো ততক্ষণে ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশের ওপর হামলা হয়ে গিয়েছিল। কিন্তু ওই হামলা কে করেছিল সেটাই আমি এখনো ভাবছি। হ্যাঁ, হতে পারে যে এরকম ঘটনা ঘটেছিল। ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশ পিছলে গিয়েছিলেন, পড়ে গিয়েছিলেন, আর ওনার ওই হেলমেটের যেই অক্সিজেন পাইপটা ছিল সেটা ভেঙে যেতে পারে, কেটে যেতে পারে। ইটস পসিবল। আচ্ছা, তাহলে আপনার এখন এই মার্ডার একটা অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে। ঠিক আছে, এটাও দেখে নিচ্ছি। স্যার, এটা হলো ফ্লাইট লেফটেন্যান্ট আইয়ার স্পেস শুটের অক্সিজেন পাইপ। আপনি দেখতে পারেন এটা না ভেঙেছে না ছিঁড়েছে। এটাকে খুব তীব্রতার সঙ্গে কাটা হয়েছে কোনো খুব ধারালো ছুরি বা ব্লেডের সাহায্যে। মিস্টার পাঠক, এটা কোনো নর্মাল কেস নয়।
যেখানে আমরা এটা খুঁজে বেড়াবো ঘরে তৃতীয় ব্যক্তি কে লুকিয়েছিল, বিছানার তলায় বা জানলার পিছনে? এটা চাঁদ, দ্য মুন ফর ক্রাইসিক। ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল না। আধীশ সাহানি মেরেছে কুমারেশ আইয়ারকে, আর সেটাও খুব বড় আর গুরুত্বপূর্ণ কারণে, নিজের স্ত্রীর অ্যাফেয়ারের জন্য। স্যার, জেন্টলম্যান, যদি কেউ তৃতীয় জন না থাকে তো দড়িটা কি করে খুললো? আদিশ, তুমি বলেছিলে যে যখন তুমি ট্রাইকোক্রেটারের থেকে বেরিয়ে আসলে ওই যে দড়িটা তুমি ওপরে বেঁধে রেখেছিলে সেটা কেউ খুলে দিয়েছিল। ওই সময় কি মনে হয়েছিল তোমার? আর কি বা মনে করব, কুমার এসে সব জেনে শুনে আমাকে মারার চেষ্টা করেছিল, যাতে ও আর মেঘনার মাঝখান থেকে আমাকে চিরদিনের মতো সরাতে পারে। যদি আপনার কথা মেনে নেওয়া যায় তাহলে কুমারেশের এই কাজের পর আপনার মাথা তো আরো গরম হয়েছিল। যেটা ও আপনার সাথে করতে চেয়েছিল আপনি ওর সাথে করলেন। আপনি উপরে উঠলেন আর ওর অক্সিজেন সাপ্লাই পাইপ কেটে দিলেন আর ওকে মেরে ফেললেন। না না, এমন কিচ্ছু হয়নি। আমি ওকে মারিনি স্যার, আমি কুমারকে খুন করিনি। ওর মৃত্যু তো হয়তো একটা দুর্ঘটনা। কুমারেশ আইয়ারের স্পেস স্যুট থেকে এই অক্সিজেন পাইপ থেকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ওনাকে হত্যা করা হয়েছে, আর শুধু আপনি ওখানে ছিলেন। মিস্টার পাঠক, চাঁদে স্কোয়াড্রন লিডার অধীশ সাহানি ছাড়া আর কে ছিলেন? ফ্লাইট লেফটেন্যান্ট তরুণ গার্গ, তিনিও তো ছিলেন ওখানে। চাঁদে আমি স্পেস ক্রাফটেই ছিলাম। আপনি বলতে কি চান? আমি এটা বলতে চাইছি যে হতে পারে স্কোয়াড্রন লিডার আর ফ্লাইট লেফটেন্যান্ট কুমারেশের নেমে যাবার পর চুপি চুপি আপনি ওনার পিছনে নেমেছিলেন। এটা পসিবল? নো, নট ট্রু অ্যাট অল। আমি স্পেস ক্রাফটেই ছিলাম আর কমান্ড সেন্টারের সাথে কথা বলছিলাম। আপনি চাইলে চিফ মার্শাল শৌরিকের প্রশ্ন করুন, আমরা ক্রমাগত সম্পর্ক রাখছিলাম। আগে হ্যাঁ, আমি কমান্ড সেন্টার থেকে নন স্টপ ফ্লাইট লেফটেন্যান্ট গার্গের সাথে কন্ট্যাক্টে ছিলাম। উনি যদি চাঁদে নামতেন তাহলে সবার আগে আমরা জানতে পারতাম। রাইট। তো চিফ মার্শাল সোডি, লেফটেন্যান্ট গার্গ তার চাঁদে নামার প্ল্যান তো ছিল, তার পরিকল্পনা তো ছিল, এবং সেই কারণেই ওনার জন্য স্পেস স্যুট বানানো হয়েছিল। আগে হ্যাঁ, কিন্তু ওনার পরের দিন নামার কথা ছিল, কিন্তু তার আর দরকার পড়েনি। তো আপনার বক্তব্য অনুযায়ী যদি উনি চাঁদে নাই নেমে থাকেন তাহলে ওনার মহাকাশের পোশাক ব্যবহৃত নিশ্চয়ই হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, যদি এরকমটা হয়ে থাকে স্যার, তাহলে আমি স্যুটটা একবার পরীক্ষা করতে চাই। স্যার, চিফ মার্শাল সোডি আর লেফটেন্যান্ট গার্গের বক্তব্য অনুযায়ী লেফটেন্যান্ট গার্গ সেই দিন চাঁদে নামেননি। লেফটেন্যান্ট গার্গ, যদি আপনি চাঁদে নাই নেমে থাকেন তাহলে আপনার জুতোর তলা পরিষ্কার হওয়া উচিত, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে লাভার ছাই লেগে আছে, চাঁদের ভলকানিক ডাস্ট লেগে আছে। আমার ধারণা অনুযায়ী তো এটা সেটাই লেগে আছে, আমার পুরো বিশ্বাস রয়েছে। যদি এটা ল্যাব টেস্ট করানো যায় তো এটা চাঁদেরই ভলকানিক ডাস্ট বেরোবে। কি বলতে চাইবেন আপনি এই ব্যাপারে? দিস ইজ ইম্পসিবল। আমি চাঁদে নামিনি। হ্যাঁ, এই স্পেস স্যুট আমার নিশ্চয়ই, কিন্তু আমি এটা পরিনি, আর না এই জুতো। তাহলে এটা কিভাবে সম্ভব লেফটেন্যান্ট গার্গ যে আপনার জুতোর তলায় চাঁদের ভলকানিক ডাস্ট লেগে রয়েছে? আমি জানি না কোথা থেকে এসেছে।
আমি আপনাকে বললাম তো আমি চাঁদে নামিনি, চাঁদে শুধু অধীশ আর কুমারেশ নেমেছে। আর আমি কেন মারবো কুমারেশকে? ওর সাথে কি শত্রুতা? আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর নয় কিন্তু লেফটেন্যান্ট গার্গ। তো আমি উত্তর দিয়ে দিচ্ছি মিস্টার পাঠক, যা প্রমাণ করবে যে তরুণ গার্গ স্পেসক্রাফট থেকে নামেনি। এটা হলো ইনসাইড ক্যামেরা, যেটা ওই সময় অন ছিল। আপনি এতে দেখতে পারেন ফ্লাইট লেফটেন্যান্ট গার্গকে, আর এই ক্যামেরাতে আপনি ঠিক করে সময়ও দেখতে পাবেন। এটা সেই সময়, ওই আধ ঘন্টার ফুটেজ যখন অধীশ সাহানি আর কুমারেশ আইয়ার নিচে চাঁদে নেমেছিলেন, আর তরুণ গার্গ ওদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন নিজের জায়গা থেকে না সরে। আর এই সরলেন তখনই যখন অধীশ সাহানি কুমারেশ আইয়ারের লাশটাকে স্পেস ক্রাফটে ফিরিয়ে নিয়ে আসলেন। এবার আপনি বলুন, আচ্ছা তরুণ গার্গ কি খুনি হতে পারেন? এই রেকর্ডিং অনুযায়ী তো তরুণ গার্গ কোনোভাবেই দোষী নয়। বাকি রইলেন আপনার মক্কেল অধীশ সাহানি। যিনি না শুধু চাঁদে অবতরণকারী প্রথম ভারতীয়, কিন্তু চাঁদে হত্যাকারী হিসেবে প্রথম মানুষও। জোড়া খেতাব পেলেন আপনি। স্যার, আমি প্রসিকিউটর মহাশয়ার এই দলিলটা আর ওনার সেন্স অফ হিউমার, এই দুটোকেই সম্মান করে এটা বলতে চাইব যে লেফটেন্যান্ট গার্গের জুতোতে লেগে থাকা এই মুন ডাস্টকে কখনোই অস্বীকার করা যায় না। সে কারণে যতক্ষণ না এই প্রমাণের গভীর পরীক্ষা করা হয়, আমি এই কেসটা এখানে স্থগিত করার জন্য আবেদন করছি। কোর্টের পরবর্তী শুনানি এই মাসের 29 তারিখে দুপুর 3:30 হবে। ততক্ষণের জন্য আদালত মুলতবি করা হলো। মিস্টার পাঠক, হ্যাঁ, পড়েছিলাম আমি যে বেড়ালে 9টা জীবন হয়, 9 লাইফস। এখনো পর্যন্ত আপনি অনেক কেস হারতে হারতে শেষ পর্যন্ত কোনো না কোনো লাক ফ্যাক্টরে জিতে গেছেন, প্রতিবার একটা নতুন জীবন। কিন্তু এবার ওই 9টা জীবন শেষ হয়ে গেছে, কারণ আজ তো শুধু আপনার ক্লায়েন্টের কফিন তৈরি হয়েছে। পরের শুনানিতে শেষ পেরেকটাও মারা হয়ে যাবে। It will be the last nail in the coffin. I'll see you then. I don't think so, Captain. Yes? বিশেষ কিছু হয়নি আদালতে। কেডি পাঠক বিশেষ কিছু করতে পারেনি। এই পুরো কেসটাই ওয়ান সাইডেড। ওকে একটা বাচ্চা বেবো না, যতক্ষণ না কেস শেষ হচ্ছে ও হার মানবে না। নজর রাখবে ওর ওপর। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি ওই পাঠকের উপর নজর রাখছি। আপনি নিশ্চিন্তে থাকুন। বাই। দ্য চিফ মার্শাল, সোডির অফিসটা কোন দিকে? স্যার, থ্যাংক ইউ। আমার তো মনে হচ্ছে কোনো এলিয়ান হবে, জাদু কিংবা ইটির মতো। এলিয়েন্স? হ্যাঁ, এই জন্য তো 40 বছর পরেও লোকে চাঁদে যেতে ভয় পায়, কেননা ওখানে এলিয়ান আছে, আর ওই এলিয়ান ওদের মেরে ফেলবে। আর দেখো না, তাই তো হলো, এলিয়ান অ্যাটাক হলো। এলিয়েন অ্যাটাকের কথা আমি জানি না মিসেস বিলমোরিয়া, আমার তো টেনশন হচ্ছে প্রসিকিউশনের অ্যাটাক নিয়ে। দেখুন, ওই নাতাশা গ্রেওয়াল একদম ঠিক বলেছে, এই কেসটা পুরোপুরি আউট অফ দ্য ওয়ার্ল্ড, আর এই কেসটা জেতার জন্য কেডি স্যারকেও আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু করতে হবে। আই মিন মিসেস বিলমোরিয়া, চাঁদে মার্ডার? পৃথিবীতে হলে আমি মার্ডার সাইটে গিয়ে চেকও করে নিতাম, কিন্তু চাঁদে গিয়ে কি প্রমাণ খুঁজবো যে তৃতীয় কে? প্রমাণ এই যে। স্যার, এটা কি? এটা গোপন রেকর্ডিং, আর এই রেকর্ডিংটা আজ রাতেই আমাকে ইসরাকে ফিরিয়ে দিতে হবে। এসএস বিজয় গতি
চাঁদ থেকে ফিরে আসার আগে ওখানে P5D5 নামক ক্যামেরা আর রেডার লাগিয়েছিলেন। সেটারই রেকর্ডিং এটা। চালা, হতে পারে কোনো সূত্র পাওয়া যাবে এর থেকে। রাইট স্যার। পজিশন কুইকলি আমি দেখতে চাই। স্যার এই ফুটেজটা কবেকার? ফুটেজ তো SS বিজয়গতি ফিরে আসার একদিন পরের। ইউ নেভার নো, হতে পারে কিছু পাওয়া যাবে এর থেকে। তরুণ, কেমন আছো আদিশ? কে জানতো যে আমাদের জীবনের সব থেকে বড় দিন এই রকম হবে? বুঝে পাচ্ছি না যে কি বলবো তোমায়। আমি বলছি কি বলবে। স্বীকার করো যে তুমি কুমারেশকে মেরেছো। হোয়াট? তোমার ওইটা মনে হয় যে আমি কুমারেশকে মেরেছি? আমি কুমারেশকে মারিনি, আমি শুধু তোমাকে, শুধু তুমি। এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি আদিশ। তুমি যত খুশি মিথ্যে গল্প বলো আদালতে, কিন্তু আমি জানি যে কুমারেশকে খুন তুমি করেছো। আমি দোষী নয়, ড্যাম ইট। আর আমিও না। আর যদি আমরা নির্দোষ হই, তাহলে ওইখানে চাঁদে কুমারেশকে খুন কে করেছিল? চতুর্থ কেউ ছিল? স্যার এই আওয়াজটা কিসের? চাঁদে কিছু আছে? এলিয়েন? না মিসেস বিলিমোরিয়া, আমার মনে হয় এটা কোনো যন্ত্রপাতির টেকনিক্যাল গন্ডগোল। হতে পারে এটা সিসিটিভি ক্যামেরার আওয়াজ, বা হতে পারে রেডারেরও। না স্যার, এটা অন্য কিছুর আওয়াজ মনে হচ্ছে। ও মাই গড! স্যার ওটা কি? স্যার ওই দেখুন, স্যার ওই দেখুন ওখানে। স্যার ওই পাথরটা নড়ছে কেন? কি আছে ওটা নিচে? এই সেই এলিয়েন কেডি, ওই পাথরের নিচে যে ওই অ্যাস্ট্রোনটকে মেরেছে। আমি একটা ফিল্মে দেখেছিলাম এরকম কাঁকড়া টাইপ এলিয়েন হয়। ওরা মাটির নিচে থাকে আর মাটির বাইরে এসে লোককে মেরে আবার মাটির নিচেই চলে যায়। মিসেস বিলিমোরিয়া, এটা ফিল্ম নয়, সত্যি ঘটনা। পুরোনাই ভাবছি যে গিয়ে আদিশের সঙ্গে দেখা করি, হয়তো ওই বলতে পারবে যে চাঁদে এটা হচ্ছিলটা কি।